আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আজকে আমি আপনাদের একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন রোস্ট কিভাবে করে এটা আপনাদের আমি দেখাবো। দেখেন এখানে আমি মাঝারি সাইজের একটা মুরগি নিয়েছি। তো পিস দেখেন কিভাবে পিসটা করেছি, আমি এভাবে পিস করেছি। তো আমি জাস্ট হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ লাগিয়ে নিব। এটা ভালো করে লাগিয়ে নিব। আমি সোজাসুজি চুলায় চলে এসেছি। আমি আগের থেকেই তেল গরম দিয়ে দিয়েছি প্যানের ভিতরে। এখন আমি আমার যে হলুদ মাখা যে মাংসটা মাখানো আছে সেটা আমি আস্তে আস্তে করে ভেজে নিব। ফিরে এসেছি, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এক এক করে আমি এটা তুলে নিব। আমি এখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, এটা ভালো করে নাড়বো। আর তেল দিয়েছি, এটা ভালো করে নেড়ে নিবেন। এখন আমি দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচও দিয়ে দিয়েছি। আমি অল্প কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এইটা মনে রাখবেন, আমি হলুদ দিব না, রোস্টে হলুদ দেয় না। তো আপনার পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। এটা আমি ভালো করে নেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ধনের গুঁড়া, এটাও ভালো করে মেখে নিব। ভালো করে মশলাটা আমি কষাই নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা আমি নেড়ে দিব, নেড়ে চেড়ে দিব। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি, 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমই আপনারা চিনিটা দিয়ে নেবেন। এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে আমার ঝোলটা কমে গিয়েছে। দেখেন একদম তেলটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমরা কি করব, একদম বিয়ে বাড়ির স্বাদে এবং পারফেক্ট রেসিপিটা তৈরি করতে আমি এখানে ইউজ করছি কর্নফ্লাওয়ার। এটা বাজারে কিনতে পাওয়া যায় এই কর্নফ্লাওয়ারটা। এখান থেকে আমি 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়েছি, যাতে আমার রোস্টটা বিয়ে বাড়ির মতো ঘন হয়ে যায় এবং চিকেনের গায়ে থেকে যেন মশলাটা পড়ে না যায়। সাধারণত বাসায় রান্না করলে দেখবেন এরকম পাতলা হয়, যে মশলাটা গায়ে লেগে থাকে না। আর যখন আমি এটা ইউজ করব তখন পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা দেবার পরে আমরা নেড়ে নিব, যাতে সমানভাবে পুরো জায়গায় মিশে যায়। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখেন আমার ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখেন আমার চিকেনটার সাথে কিন্তু মশলাটা লেগে আছে গায়ে। একদম বিয়েবাড়ির পারফেক্ট রেসিপি। এ পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সরাসরি পরিবেশনায় চলে যাচ্ছি। আমি এখন এই পর্যায়ে উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিব, দেখতে অনেক সুন্দর দেখাবে। আপনারাও করবেন এটা। দেখেন দেখতে অনেকটা কালারটা অনেক সুন্দর হয়েছে। পারফেক্ট বিয়েবাড়ির রেসিপি, খেতে খুবই ইয়ামি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ঈদেও ট্রাই করবেন। আর দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ।